এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি পরীক্ষা 2025 এসএলএসটি 2025-এর রেজাল্ট প্রকাশিত হতে আর কয়েকদিন বাকি রয়েছে। সেই এসএলএসটি পরীক্ষার সমগ্র প্রক্রিয়া কবে শেষ হতে পারে তার সম্ভাব্য কিছু উত্তর, যেগুলো কমিশন সূত্রে পাওয়া গেছে সেই ধরনের উত্তর। এছাড়াও আরেকটি তথ্য, গতকাল আপনারা দেখেছেন যে পর্ষদের কমিশনের অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি উনি কিন্তু নবম দশমের নিয়োগ প্রক্রিয়া আরো এক সপ্তাহ এক্সটেন্ড করা যায় তার জন্য কিন্তু আপিল করেছিল সুপ্রিম কোর্ট, ও সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দিয়েছে। এবং চারিদিকে কয়েকটি গুজব রটছে এবং সার্টিফিকেট নিয়ে কিছু সমস্যা হচ্ছে, তার একাধিক উত্তর কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। তো চলুন আমরা দেখে নিই এসএলএসটি 2 পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে। আপনারা জানেন যে এই সূত্রপাত তথ্য আমরা কোথা থেকে পেয়েছি, বিভিন্ন নিউজ চ্যানেল থেকে। এছাড়াও আপনারা গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে একটি মামলা উঠেছিল, সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি। ভেরিফিকেশন কবে শুরু হবে? রেজাল্টের এক সপ্তাহের মধ্যে কিন্তু ভেরিফিকেশন শুরু হবে, এরকমই খবর রয়েছে। ভেরিফিকেশন কিভাবে হবে? ভেরিফিকেশন হবে সেন্ট্রালাইজ, কেন্দ্রীয়ভাবে, কারণ কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরেই কিন্তু ভেরিফিকেশন সম্পন্ন হবে। ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? নিখুঁতভাবে ভেরিফিকেশন সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে, তবে এসএসসি চেষ্টা করছে যাতে অন্তত নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে ইন্টারভিউ শুরু করা যায়। নভেম্বরের শেষ সপ্তাহে ইন্টারভিউ সম্ভব না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে, কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, কারণ 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। যেহেতু গতকাল সময়টি একটু এক্সটেন্ড করিয়ে নেওয়া হয়েছে বা করে নিয়েছে এক সপ্তাহ, সেহেতু ডিসেম্বরের প্রথম সপ্তাহে হওয়ার কিন্তু অনেক চান্স রয়েছে। ডিসেম্বরে কি নিয়োগ সম্ভব হবে? সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে কাউন্সিলিং স্তরে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। কাউন্সিলিং স্টেজে পৌঁছালে যেহেতু কিছুটা সময় লাগবে, সেই জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করতে 31শে ডিসেম্বর আর এক সপ্তাহ ডেট এক্সটেন্ড হয়েছে, এটাও জানেন। কমিশনের লক্ষ্য কি? ডিসেম্বর মাসের মধ্যেই 11-12 স্তরের কয়েকটি কাউন্সিলিং সম্পন্ন করা। ডিসেম্বর মাসের মধ্যে 11-12 স্তরের কয়েকটি কাউন্সিলিং সম্পন্ন করা। নবম দশমের ক্ষেত্রে 7 দিন বাড়ানোর জন্য আপিল করেছে। হ্যাঁ, একটু আগেই বললাম যে গতকাল সুপ্রিম কোর্টে কমিশনের অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি উনি 7 দিন নবম দশমের নিয়োগের বাড়ানোর জন্য আপিল করেছে, সেটা কিন্তু সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কোন স্তরে নিয়োগ আগে হবে? প্রথমে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ, পরে নবম দশম শ্রেণীর নিয়োগ কিন্তু সম্পন্ন। প্রথমে একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ, পরে কিন্তু নবম দশমের নিয়োগ সম্পন্ন হবে, সেটা আগেই অনেক তথ্য দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন। 31শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন না হলে কি পদক্ষেপ এসএসসি? এসএসসি ডিসেম্বরের 31 তারিখের মধ্যে নিয়োগ সম্পন্ন করা না হলে না গেলে তারা সুপ্রিম কোর্টে আপিল জানাবে, কিন্তু সেই আপিলটা গতকাল করা হয়েছে, 7 দিন সময় বেড়েছে। সিট আপডেট হবে কি? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভাইটাল পয়েন্ট আজকের এই ভিডিওর। যেসব বিষয়ে সিট কমে গিয়েছে, এসএসসি একটি ডেটা শিট তৈরি করে বিকাশ ভবনে পাঠিয়েছে। তো আপনারা একটা জিনিস জানেন যে কিছু কিছু সাবজেক্টে 2016 রেসপেক্টে শূন্যপদ কমে গেছে, তাহলে আনটেন্টেড যোগ্য টিচাররা কিভাবে এখানে চাকরি পাবে, তার একটা প্রশ্ন ছিল। সেই সমস্ত ডেটা তৈরি করে বিকাশ ভবনে পাঠানো হয়েছে। অবশ্যই এখানে সিট কিন্তু বাড়তে চলেছে। বিকাশ ভবন তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবে। তথ্য যাচাই সিদ্ধান্ত নেবে মানে এখানে যেহেতু সিট কমে গেছে, এখানে নিশ্চিত সিট বাড়ছে। ফাইনাল একটা সিট কিন্তু ইন্টারভিউর আগে আসবে, মানে ফাইনাল একটি লিস্ট শূন্য পদের। সার্বিকভাবে সিট বাড়াবে কিনা তা নিয়ে মিটিং হবে ওএমআর স্ক্যান সম্পন্ন হওয়ার পর। ওএমআর কপি যে জমা পড়েছে, সেই ওএমআর কপি রেজাল্ট শিট তৈরি করার জন্য যে স্ক্যান করা হবে, সার্বিকভাবে সিট বাড়াবে কিনা সেটার উপরে মিটিং করে সম্পূর্ণ জানানো হবে। কিন্তু সিট যেগুলো কমে গেছে সেগুলোতে বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মৌখিকভাবে জানা হচ্ছে সিট বাড়ানোর চেষ্টা করা হবে। সিট বাড়ানোর চেষ্টা করা না, এটা 100% সিট বাড়ছে, এটা আপনারা মিলিয়ে নেবেন। পুরানো সার্টিফিকেট চলবে কি? ওবিসি যে সমস্যাটা হচ্ছে, যারা ডিজিটাল সার্টিফিকেট পাবে না তারা ডিজিটাল নম্বর ও পুরানো সার্টিফিকেট দেখিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। যারা ডিজিটাল নম্বর বা পুরানো সার্টিফিকেট দেখিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। সংরক্ষণ তালিকায় যারা নতুন যুক্ত হয়েছেন তাদের অবশ্যই মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। সংরক্ষণ তালিকায় যারা যুক্ত হয়েছে তাদের মূল সার্টিফিকেট প্রদান করতে হবে। এখন প্রশ্ন হলো, আপনারা পরীক্ষা দেওয়া হয়ে গেছে, রেজাল্টের মুখোমুখি, কিন্তু ভেরিফিকেশনে অরিজিনাল সার্টিফিকেট দেখানোটা খুবই প্রয়োজন। অবশ্যই আপনারা অরিজিনাল সার্টিফিকেটটি কাছে রাখবেন, নাহলে কিন্তু আইনি সমস্যায় পড়তে হতে পারে। 4,000 ইন সার্ভিস টিচার নাকি বাদ গেছে, এটি কতটা সত্য? এটা সম্পূর্ণ গুজব, এটার কোনো সত্যতা নেই। এই সম্পর্কে কোনো তথ্য কিন্তু এসএসসি থেকে আসেনি। এটাই সূত্র মারফত, বিভিন্ন সূত্র মারফত জানা গেছে। সেই তথ্য বা যারা আনটেন্টেড যোগ্য টিচার তাদের নিকট থেকে এই সমস্ত তথ্যগুলো উঠে এসেছে। তারা কমিশন সূত্রে কিছু খবর তারা পেয়েছে, কারণ তারা সবসময় কমিশনের সঙ্গে যোগাযোগ রেখেছে। সেই ধরনের তথ্য উঠে এসেছে। পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আর আপনারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিন, কিছু কিছু নোটস
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বা দেখা যাচ্ছে, বা ইন্টারভিউটা বিশেষ ব্যাপার নয়, ডেমোটা বিশেষ করে যারা আনটেন্টেড টিচার রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ইন্টারভিউটা অবশ্যই ভ্যারি করছে, এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য ভ্যারি করছে। তার মানে যে ফ্রেশার ক্যান্ডিডেটরা চাকরি পাবে না এমনটা নয়, কিছু সিট ফ্রেশার ক্যান্ডিডেট জন্য থাকবে, কিন্তু আবার সব যে আনটেন্টেড ক্যান্ডিডেট চাকরি পাবে এটাও তার কোনো গ্যারান্টি নেই, কিছু তো একটু সমস্যা হতেই পারে। এই হচ্ছে আপডেট। ধন্যবাদ।